ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ। জয়রামবাটি। মধ্যাহ্নে সকলে প্রসাদ পাইতেছেন। পায়েস খাইয়া ভক্তটি বলিয়া উঠিল, মা, এ কি পায়েস রেঁধেছ? একটুও ভালো হয়নি। মা হাসিয়া বলিলেন, কি করব বাবা, এখানে দুধ তেমন পাওয়া যায় না। কেদারের মা নিকটে ছিলেন। তিনি বলিলেন, বেশ তো বাবা, তোমরা সব ছেলে আছো, খুব করে জিনিসপত্র এনে দিও, মা ভালো করে খাওয়াবেন। এ কথা তাহার কানেও গেল না। বলিল, মা, এবার কিন্তু খেয়ে পেট ভরল না, আবার এসে পেট ভরে খেয়ে যাব। আর উদ্বোধনে আমায় আর একবার দেখা দিও। মা এ কথায় সম্মতি জানাইলেন। পূর্বাহ্নে শিলং হইতে একটি ভক্ত আসিয়াছেন। শ্রী শ্রী মায়ের অবতারত্বে নিঃসন্দেহ হইবার জন্য ইনি পণ করেন, 7 বার মাকে স্বপ্নে দর্শন না পাইলে দর্শনে যাইবেন না। মায়ের কৃপায় 7 বার পূর্ণ হইয়াছে, তাই এবার আসিয়াছেন। তিনি অপরাহ্নে বিদায় লইবেন। মাকে প্রণাম করিয়া বলিলেন, মা, আসি তবে, আর কি কোনো দরকার আছে? মা, হ্যাঁ বাবা, আছে বই কি, দীক্ষাটা নিয়েই যেও। ভক্ত, তা বাগবাজারেই হবে। মা, না বাবা, ওটা হয়েই যাক, আজই না হয় হবে। ভক্ত, প্রসাদ পেলুম যে। মা, ওতে দোষ হবে না। তারপর দীক্ষা গ্রহণ করিয়া তিনি বিদায় লইলেন। জয়রামবাটি হইতে বাড়ি আসিয়া পূর্বোক্ত খ্যাপা ভক্তটির মনোভাবে ক্রমশ খুব পরিবর্তন হইতে চলিয়াছে। ঠাকুরের দর্শনের জন্য সে অস্থির। শ্রী শ্রীমা ইচ্ছা করিলেই ঠাকুরকে দর্শন করাইয়া দিতে পারেন, অথচ দেখাইতেছেন না, এই বিশ্বাসে তাহার মনে বড় অভিমান হইয়াছে। অত্যন্ত বিরক্তিভাবেই সে পুনরায় জয়রামবাটি গিয়া মাকে বলিল, মা, ঠাকুরকে দেখাবে না? মা স্নেহমাখা স্বরে বলিলেন, হবে বাবা, কেন ব্যস্ত হচ্ছ? তাহার আর সহ্য হইল না। ক্রুদ্ধ হইয়া বলিল, কেবল ফাঁকি দিচ্ছ? এই নাও তোমার জপের মালা, আমি আর কিছু চাই নে। এবং জপের মালা মায়ের দিকে ছুঁড়িয়া দিল। মা বলিলেন, আচ্ছা থাক, ঠাকুরের ছেলে হয়ে থাকো। সে কিন্তু আর অপেক্ষা করিল না, চলিয়া গেল। কোয়ালপাড়া মঠে তাহার মালা গচ্ছিত রহিল। ইহার পর ভক্তটি রীতিমতো পাগল হয়। সব মহারাজদিগকে গালাগালি দিয়া পত্রাদি লিখিত, শ্রী শ্রী মাকেও কটূক্তিপূর্ণ পত্র লিখিত। তাহার নানা উৎপাতের জন্য সে মারও খাইয়াছিল। এই ভক্তটির সম্বন্ধেই আমি মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা, সে কি মন্ত্র ফেরত দিয়েছিল? মালা তো ছুঁড়ে মারল, মন্ত্র কি কখনো ফেরত দিতে পারে? মা, তা কি কখনো হয়? এ সজীব মন্ত্র, ও কি ফেরত হয়? যে মন্ত্র একবার পেয়েছে, মহামন্ত্র, যার উপর একবার ভালোবাসা হয়েছে, তা কি কখনো যায়? ও একদিন না একদিন যখন প্রকৃতিস্থ হবে, তখন এদের সবার পায়ে ধরবে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।